আজ বৃহস্পতিবার। আজকে প্রচুর চাপ। এখানে মিস্ত্রিরা এই যে আমাদের জানলার এখানটা ঠিক করছে। আর শ্বশুর শাশুড়ি কিন্তু সকাল সকালই বাড়িতে চলে এসেছে। বরমশাই এখানে চা খাচ্ছিল, আমিও চা খাচ্ছিলাম। এদিকে মা চা খাচ্ছিল আর দিদাকে ফোন চালানো শিখিয়ে দিচ্ছে। আর ছেলে দেখুন দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর শাশুড়ি মা সারা রাত জাগা বলে এসেই ঘুমিয়ে পড়েছে। মা এখানে চাল ভরে দিচ্ছিল আর শাশুড়ি মা দেখুন কি কি নিয়ে এসছে। চামচ নিয়ে এসছে, আমার জন্য ব্যাগ এনেছে, তার জন্য ব্যাগ, এদিকে মায়ের জন্য ব্যাগ এনেছে, বাড়ির জন্য ব্যাগ এনেছে, আবার ননদের জন্য ব্যাগ এনেছে, সোনার জন্য পেন্সিল বক্স এনেছে, মানে সকলের জন্যই এনেছে। আর আমার ছেলের জন্য এনেছে এই দারুণ কচ্ছপটা, দেখুন দেখতে কি ভালো। আর দিদা শাশুড়ির জন্য এনেছে এই পাটিটা। এরপর মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিলাম ধুতে। আর বাসন রাখার র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আমার বাসন রাখার র্যাকটা গুছিয়ে নিয়েছি। এখন ছেলেকে স্নান করিয়ে দেবো। ছেলেকে এদিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর শাশুড়ি এখানে একজন এসেছিলেন, তার সাথে গল্প করছিল। এরপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তার পাশে তার দাদাও ঘুমাচ্ছিল। এখন জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে মেলে দিলাম। আর দোকানে গিয়ে দেখি কোল্ড ড্রিঙ্কস এর মাল এসছে প্রচুর। আর এদিকে স্কুলের স্টুডেন্টরাও ভরে গেছে। আমাদের বাড়ির সামনে স্কুল, যার জন্যই এতটা ভিড় হয় স্কুল ছুটির টাইম, স্কুল যাওয়ার টাইমে। এখন এই রোদ্দুরে দেখুন চলে এসেছি ছাদে। আর গাছে দেখি ফুল ফুটেছে সুন্দর। এদিকে একটা বেল ফুলও ফুটেছে। আর দেখতে এসেছিলাম আমার আরেকটা জবা, সেটা ফুটেছে কিনা, কিন্তু দেখুন এখনো ফোটেনি, ফুটবে। এরপর গাছগুলোকে একটু সুন্দর করে দেখে নিলাম। এদিকে আমার নীলকণ্ঠ ফুল গাছেও কুড়ি এসেছে। আর এই যে আমার ড্রাগন গাছ। আর এই রোদে গরমে ছাদে এসেছিলাম, কি যে কষ্ট হচ্ছিল। এরপরেই খেয়ে নিলাম দোকানে বসে একটা লেবু জল। এত গরম লাগছিল, সোজা চলে গেছি তারপর স্নান করতে। স্নান করে নিয়ে আজকে যেহেতু আর ডিউটি নেই দোকানে যাওয়ার, তাই একটু নিশ্চিন্তেই ছিলাম। এবার পুজোটা সুন্দর করে দিয়ে নেব। আজ বৃহস্পতিবার, পুজোটা সুন্দর করে করে নিলাম। করে নিয়ে এখানে শাশুড়ি এনেছিল খাজা, খাজাই দিয়ে দিয়েছিলাম। আর এদিকে নারকেলের আরেকটা কি খাজা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম।